الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذابي لشديد قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের পর দিনে এক নির্দেশে বসে বিজ্ঞান দিয়েছেন তাই সকল হৃদয় থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার শুকর আদায় করে আমি তাকে আমার নিয়ামত আরো বাড়ায় দিই। আর বলেন যে যে ব্যক্তি আমার নিয়ামতের শুকর আদায় করে না তাকে আমি কঠিন আদরে ফেরত করি, তবে শুকরিয়া আদায় করাটাই ভালো, ঠিক না? তাই দিন আল্লাহ তাআলার কাছে এই দিনের জন্য সমস্ত নবীগণ অনেক মেহনত করেছে, অনেক কষ্ট আদায় করেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের দাওয়াত দিয়েছেন তখন তার কওম তাকে ইট মারত, পাথর দিয়ে নিক্ষেপ করত। তখন ইট পাটকেলের নিক্ষেপে তিনি বেহুশ হয়ে রাস্তার কিনারে পড়ে যখন বসে আসতেন তখন আবার দাওয়াতের কাছে নেন। তিনি আবার যখন যাইতেন তখন আবার ইট পাটকেল মারতেন, তখন আবার বেহুশ হয়েছেন। এরকম প্রায় 9.5 বছর তার দিনে দাওয়াত সারা দিনে নাই, দিন রাত্রি মিলায় 9.5 বছর দাওয়াত দিচ্ছেন। শুধুমাত্র তার মাত্র 80 থেকে 82 জনের মধ্যে এত কষ্ট করার পর মাত্র 80 থেকে 82 জন তারপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে নিক্ষেপ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত নিয়ে যেতেন তখন তাকে দৌড়ায় নিয়ে আদার ঘরে উঠেছে। তখন আল্লাহ তাআলা তিনি দোয়া করেন যে আল্লাহ আমাকে আপনি আসবেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘরের উপরে যে তিন ছড়াইয়া তাকে দ্বিতীয় আসমানে নিয়ে আসে। ওই সময় থেকে আমাদের নবীর আগ পর্যন্ত প্রায় 610 বছর দাওয়াতের কাজ বন্ধ ছিল। এই দাওয়াতের কাজ বন্ধ থাকার কারণে মানুষ অনেক গুমরাহ হয়ে গিয়েছিল। এতটাই গুমরাহ হয়েছিল যে জীবিত কন্যা সন্তানদেরকে তারা জীবিত মাটিতে পুঁতে দিত এবং পবিত্র ঘর কাবা ঘরের ভিতরে তারা 360টি মূর্তি রেখে তার তাওয়াফ করত এবং তাদের আল্লাহ সম্বন্ধে শিরক করত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে দাওয়াতের দাওয়াত দ্বারা এই গুমরাহ মানুষদেরকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষে পরিণত করেছেন। এই দাওয়াত এতটাই জরুরি, যেমন মাছের জন্য যেমন পানি জরুরি, দেহের জন্য যেমন মাথা জরুরি, এর চেয়ে থেকে বেশি জরুরি দিনের জন্য দাওয়াত। দিন থাকবে তো দাওয়াত থাকবে, তো দিন থাকবে, আর দিন থাকবে তো মানুষ গুমরাহ হবে। বলা হয় সমস্ত নবীগণদের যত কষ্ট মোজাদা করেছেন সমস্ত কষ্ট মোজা যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট মোজাদা যদি এক পাল্লায় রাখা হয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজাদা কষ্ট সব থেকে বেশি বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর সেটা মক্কায় দাওয়াত দেন। মক্কায় দাওয়াত দেওয়ার পর মক্কার কাফিররা তাকে শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন প্রধান যে কাফিরগুলো ছিল তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিতেন, পরে তিনি সিজদা থেকে উঠতে পারতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যখন এই নাড়ি ভুঁড়ি সরা দিতেন তখন তিনি সিজদা থেকে মাথা উঠাইতেন। তখন যখন এত বিরক্ত করে তখন তিনি সর্বপ্রথম আবিসিনিয়ায় একটি জামাত পাঠায়, সাহাবা আজমাইনদের জামাত পাঠায়। আবিসিনিয়ায় ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাশী তাদেরকে দুনিয়ার লাইনে নুসরত করেছেন। যত প্রকার খাবার খাওয়ানো ছিল তিনি খাওয়াইছেন, আরামে এসে রেখেছেন। যখন কালিমার দাওয়াত দিতে যখন চাইছেন তখন বলছেন যে সব কিছু পাইবেন আপনারা, কিন্তু
এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত প্রচার করতে পারবেন। তখন সাহাবা আজমাইনগণ ওখান থেকে চলে আসেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তায়েফে হিজরত করেন। তায়েফ ছিলেন তার মামার বাড়ি। দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দিকেই মামার বাড়ি দুধমা তার নানা বাড়ি। তায়েফে যখন গিয়েছিলেন তখন তায়েফবাসী যখন নবী আসেন, যখন দাওয়াত দেওয়ার নিজেদের কাছে গেলেন দাওয়াত দিতে, তখন তারা বলে যে তুমি তাকে পাগল করে আরো উস্কানি দেয়। তায়েফের যত যুবক ছিলেন তাদেরকে যুবক বাচ্চা যারা ছিলেন তাদেরকে লাগিয়ে দেয় যে তাকে মোহাম্মদ যেদিকে যাইবে সেদিকে তোমরা এই প্র্যাকটিক্যাল মারবা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে, চারদিক দিয়ে তাকে বেষ্টন করে দাঁড়িয়ে গেলেন। তখন তার সঙ্গে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন তার পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু। তিনি জাল ছুড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো জায়গা অঙ্গ ছিলেন না যেখানে যেই জায়গা থেকে পশমের গোড়া থেকে রক্ত বের হচ্ছেন, এমন কোনো জায়গা বাদ ছিল না যেখান থেকে রক্ত বের হয় নাই। তখন যায়েদ বিন হারিস যখন দাঁড়ায় যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের দ্বারা রক্ত যখন বের হইতেছে তখন হাত দ্বারা এরকম ছুড়লে বসা দেয়। যায়েদ বিন হারিস বলেন, সে রাসূলুল্লাহ এরকম বসলে তো কোনো লাভ নাই, রক্ত তো ভিতরে যাবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যায়েদ, আমার রক্ত যদি জমিনে এক ফোঁটা পড়ে তখন এই জমিনে এই তায়েফের মধ্যে কোনো ফসল হবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত নির্যাতন করতেছে তখন দুই পাশ দুই ফেরেশতা এই পাহাড়ের উপরে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন শুধু দুইটা পাহাড় এই তায়েফবাসীকে একেবারে ধুলার সাথে মিশিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা বুঝতে পারতেছে না, তারা চিনে নাই, হয়তো তাদের পরবর্তী যারা আসবেন তারা হয়তো আমাদেরকে চিনবে। তখন ফেরেশতাগণ বলতেছে এই কথা বলতেছে, তখন তিনি একই কথা বললেন। তারপর যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা এমন কোনো জায়গা ছিল না যেখানে শরীরে হাত দিলে কাদার মতো হয়ে গেছে, কাদা যেরকম হাত দিলে যে দেবে যায় সেরকম দেবে যেত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন, সেখানেও দিন চিন্তা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, মক্কার কাফিররা পরামর্শ বৈঠকে বললেন যে মুহাম্মদকে আর দুনিয়া রাখা যাবে না, নাউযুবিল্লাহ। 350 যুবক তারা একত্র করে সকলের হাতে রাত্রের বেলা কয় আজই রাত্রে, আবু জাহেল বলে আজই রাত্রেই তাকে হত্যা করা হবে। তখন 350 যুবকের হাতে বর্ষা, দাও, খন্তা এইসব নিয়ে তার বাড়ি চারপাশ দাঁড়াও দিয়ে দাঁড়াইল। তখন আবু জাহেল বলে যে আমরা তো বীর, আমাদের বুকে পাঠা আছে, তাহলে আমরা রাত্রের অন্ধকারে তাকে কেন মারবো, দিনের বেলা মারবো। ঢোল বাজনায় আয়না সেখানে তারা গান বাজনা করে, নাচানাচি করে। তারপর রাত্রেবেলায় আল্লাহ তাআলা হুকুম দেয় যে এই নবী আপনি মদিনায় হিজরত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে হিজরত করার রওনা দেন। তখন সকালে বেরিয়ে যায়। বের হওয়ার পর আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি এক মুষ্টি মাটি নেন, মাটি নিয়ে ছড়ায় দেন। তখন আল্লাহ তাআলার কুদরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিলাম। তখন আল্লাহ তাআলার কুদরতে এই মাটি মানে বালিগুলো কাফেরদের চোখে, নাকে, কানে যায় এবং তারা এমনভাবে চেষ্টা লাগে। তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাত দিয়ে সরিয়ে সরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যাইতেছেন, তখন মদিনাবাসীরা খবর পাইলেন যে আখিরি জামানার শেষ নবী, আখিরি নবী আসবেন। এই খবর পাইয়া আজ এবং খাজরাত গোত্রের দুই গোত্র 6 মাইল পর্যন্ত আসে। তারা প্রতিদিনই আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আগে থেকে জানতো যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। তখন ইহুদি একজন লোক বাসার ছাদের উপরে ওঠে। তখন তিনি ওখান থেকে বলেন যে তোমরা এই মদিনাবাসী, তোমরা যার জন্য অপেক্ষা করতে সে আজ চলে এসেছে। তখন যতই কাজ ছিল সব কাজ ছাড়াইয়া 6 মাইল পর্যন্ত এগিয়ে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়ে নিয়ে যায়। তখন সকলে বলতেছে
যে নবী আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে হন। তখন আল্লাহ তাআলা বলে যে হে নবী আপনার উটনি যার বাড়ির সামনে গিয়ে বসবে আপনি তার বাড়ির মেহমান হবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে বলে যে আমার উটনি যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি তার মেহমান হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনি ছেড়ে দেন এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির সামনে গিয়ে বসেন। দোতলা বাড়ি, 500 বছর আগে একজন সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাড়িটি নির্মাণ করেছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মেহমান। তো আমরা তাদেরই একজন নকল হরকত নিয়ে কিশোরগঞ্জ থেকে দিনে জামাত আপনাদের মহল্লার মধ্যে উপস্থিত। আমরা দুনিয়ার লাইনে হার জিনিসের সব কিছু নিয়ে আসছি, শুধু আপনারা আমাদেরকে দিনের লাইনে নুসরত করবেন। আমাদের এখানে সময় দিয়ে শুধু নুসরত করুন। আমাদের এখানে সব ধরনের লোক আছে, যেরকম ছাত্র আছে, আলেম আছে, মুফতি সাহেব আছে, ব্যবসায়ী আছে, কৃষি আছে, চাকরিজীবী আছে, সকল ধরনের পেশাজীবী মানুষ আছে। আপনারা আমাদেরকে যেভাবে ব্যবহার করবে আমরা সেভাবেই চলতে রাজি আছি ইনশাআল্লাহ। তা আপনারা সকলে আমাদেরকে দিনের লাইনে নুসরত করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।